ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার উত্তর। তো বন্ধুরা, ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে আপনার blogger.com। এই এই ওয়েবসাইট থেকে গিয়ে আমরা আমাদের মতো ওয়েবসাইট বানিয়ে নিতে পারবো। কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন এবং ওয়েবসাইট আপনি সাজাবেন এবং আপনি সেই ওয়েবসাইট থেকে কীভাবে আর্নিং করবেন তা এ টু জেড আলোচনা করব। তো ওয়েবসাইটটা ক্রিয়েট করার আগে আপনাদেরকে বলবো, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা wix.com অথবা blogger.com যে কোনো আমরা ওয়েবসাইট থেকে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারি। তো মূলত আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে blogger.com বা blogspot.com, এক কথায় blogger.com আমি বলবো। তো এখান থেকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট বানাতে পারবো সেটা আমি আপনাদেরকে বলবো, এবং আমাদের ওয়েবসাইটটা কীভাবে প্রমোট করবেন, এসইও করবেন, প্লাস আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন, তা একে একে সমস্ত বিষয়গুলো বলবো। তো বন্ধুরা, ভিডিওগুলি আপনারা দেখতে থাকেন এবং ভিডিওগুলো সিরিয়ালি আমরা পাবলিশ করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটিকে খোলার জন্যে বা বানানোর জন্যে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে blogger.com এ আসতে হবে। তো আমাকে লিখতে হবে BLOGG অর্থাৎ GER, blogger.com। এই লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো, আপনারা ক্লিক করলে সরাসরি মেন ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো blogger.com লেখার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে blogger.com এর মেন ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি এখানে blogger.com বা ব্লগার লেখা রয়েছে কর্নারে, এবং এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা এখানে দেওয়া আছে। অতএব বন্ধুরা, কোনো সমস্যার কারণ নেই, এই লিঙ্কটা দেওয়া থাকবে। এবং আমি চেষ্টা করব আপনারা সহজে সমস্ত কিছু কীভাবে অ্যাক্সেস করতে পারেন। তো এখানে এটা হচ্ছে ওদের ব্লগের মেন ওয়েবসাইট বা হোম পেজ। আমরা যেহেতু নতুন, তাই আমাদের এখানে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনার কী কী লাগবে, একটা জিমেল থাকলেই যথেষ্ট। অর্থাৎ জিমেল যেভাবে খুলতে হয় সেভাবে আপনি জানেন, যদি না পারেন তার একটা ভিডিও আমি করে দেওয়ার চেষ্টা করুন। তবে এটা একটা খুবই সহজ ব্যাপার জিমেল ক্রিয়েট করা, আশা করছি সেটা পেরে যাবেন। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এখানে ব্লগ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি ক্রিয়েট ইয়োর ব্লগ, এই অপশান ক্লিক করবেন, অথবা আপনি যদি স্ক্রল করেন তাহলে এখানে এখানে লেখা থাকবে ক্রিয়েট ইয়োর ব্লগ, এই যে। তো আপনি যে কোনো একটা স্থানে ক্লিক করলে আপনার ব্লগ লিঙ্ক তৈরি করতে পারবেন বা আপনার ওয়েবসাইট ফ্রিতে বানাতে পারবেন। আমরা এখন যে সমস্ত কাজ করব সেটা আপনি A to Z ফলো করতে থাকুন। তো আমরা ক্রিয়েট ইয়োর ব্লগে ক্লিক করছি। তো ক্রিয়েট ইয়োর ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ফর্ম আসবে, অর্থাৎ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ফ্রেন্ডস আপনার যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা চয়েস করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম আপনাকে সাইন ইন করে রাখতে হবে সেই ব্রাউজারে আপনার এই ব্লগটা খোলার জন্যে বা ওয়েবসাইটটা খোলার জন্যে। যদি না সাইন আপ বা লিঙ্ক না থাকে বা লগ ইন না থাকে তাহলে আপনি পুনরায় লগ ইন করে নেবেন। এখানে যদিও আমার মেল আইডিগুলো দেখাচ্ছে, আপনারা যদি এখানে এই ওয়েব পেজে বা এই ব্রাউজারে যদি কোনোভাবে লগ ইন না করেন তাহলে একটু ইন্টারফেসটা হালকা অন্যরকম দেখাবে। তো আমার যেহেতু এখানে লগ ইন ছিল তাই মেল আইডি বেছে নিতে বলছেন, আমি এখান থেকে এটা আমার লিঙ্কটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে ফ্রেন্ডস আপনার যে মেলটা ছিল সেটা এখানে চলে আসবে। এরপরে আপনার গুগলে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখন নেক্সট বাটনে ক্লিক করেছি, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও আশা করব আপনাদের খুবই ভালো হবে। তবে আমি চেষ্টা করব কয়েকটা পার্টে বানানোর, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তো সর্বপ্রথম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ওয়েবসাইটটা বানানোর জন্য একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ ব্লগের নাম দিতে হবে। আপনি ব্লগ মানে ওয়েবসাইট, যেমন amazon.com, flipkart.com অর্থাৎ ফ্লিপকার্ট লেখা থাকে ইত্যাদি। তো আমি আপনার এটা আমি সেম আমাদের ইউটিউব চ্যানেলে যার নাম সেটাই আমরা দিয়ে রাখছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, এমনকি আপনার নিজস্ব নামও দিতে পারেন। অথবা আমাদের যেমন কম্পিউটার সেন্টার আছে, দি অক্সফোর্ড কম্পিউটার সেন্টার বা ট্রেনিং সেন্টার, অথবা মনে করুন আপনার মনে করুন কোনো একটা
আপনি এটা মোবাইল শপ সম্পর্কে খুলছেন, অথবা মনে করুন আপনার এটা বিজনেস সম্পর্কে খুলছেন, আপনি সেটাই নাম দিতে পারেন। তো এই নাম দেওয়াটা আপনার একান্ত ব্যাপার, তো ব্যক্তিগত ব্যাপার, আপনি সেটা ভালোভাবে আপনার যেটা ভালো হয় সেটা আপনি নামটা দেবেন, এবং নামটা এমনভাবে দেবেন যাতে করে ভিজিটারদের ভিজিট করতে সুবিধা হয় এবং কমফোর্টেবল ফিল হয়। তো আমরা এখানে আপনার উত্তরই দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন নেক্সট করব। এখানে আপনার ব্লগের নাম, যেমন ব্লগের নাম বলতে আপনার ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ যেমন www.amazon.com হয়ে থাকে, এখানে হয়ে থাকবে www. আপনার সেই নাম, ডোমেন নেম অর্থাৎ ওয়েবসাইটটার নাম, তারপরে এটা এই .blogspot.comটা সবসময়ের জন্য থাকবে। যেহেতু এটা আমরা ফ্রিতে ইউজ করছি, যখন আপনি এটা টাকা দিয়ে ইউজ করবেন তখন আপনার মতো ইউজ করতে পারবেন .in.com ইত্যাদি। অতএব সেখানে তখন অবশ্যই কিনে নিতে হবে, এবং সেই প্রিমিয়ামটা অবশ্য অনেকটা আপনার আর্নিংয়ে বেশি সাহায্য করবে, এটাতেও সাহায্য করবে, জাস্ট আমাদেরকে খাটতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইটের নাম দেওয়ার পরে আপনি এখানে দেখবেন দেওয়া রয়েছে এই যে আপনার উত্তর আমি লিখলাম, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই নামটা নেবে না। এই জন্যে আপনি চেষ্টা করবেন ভিন্ন একটা নাম দেওয়ার, অথবা আপনি যে চেষ্টা করবেন যে আপনার যে কোনো আর একটা সংখ্যা বা কিছু একটা জুড়ে দেওয়া। তো আমি দেখুন এখানে দিলাম আপনার উত্তর 0, আপনার উত্তর 0 দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এখন আমি নেক্সট যদি করি তাহলে আমার নামে একটা ওয়েবসাইট লিঙ্ক ক্রিয়েট হবে বা মানুষ এখানে ভিজিট করতে পারবে। তো আমি আপনার উত্তর 0.blogspot.com এখানে এতটুকুই আমি রাখছি। তো ফ্রেন্ডস, আমি এখানে নেক্সট করে দেব। আপনি চাইলে এই ব্লগের নেমটা পরে চেঞ্জ করে দিতে পারেন, ওয়েবসাইট লিঙ্কটা। তো ফ্রেন্ডস, এবার বলছি আপনার কনফার্ম ইউর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি, যেমন এখানে দেখুন আমি একটা ওয়েবসাইট খুলে রেখেছি, পাশে উপরে দেখছেন লেখা আছে WWBMSC, অথবা আপনার এই যে ব্লগের জন্য বা বেসিক ইংলিশ, এই যে দেখাচ্ছে এই টাইটেলটা হচ্ছে এখানেই শো করবে আপনার ওয়েবসাইটে, সেটা কি নামে আপনি শো করাতে চান। তো আপনার বিজনেস নেমটাই আপনি নিশ্চয়ই শো করাবেন, তো আমি আমার নামটাই শো করানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, এখন দেওয়া হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে ফিনিশে ক্লিক করা, অর্থাৎ ফ্রেন্ডস আমরা ফিনিশে এখন ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বেসিক প্রসেসটা একটু কমপ্লিট হবে। এটা আপনার নেটের স্পিড অনুসারে দ্রুত চলবে বা স্লো চলবে, বা এই সাইটটা এরকমইভাবে চলবে। তো ফ্রেন্ডস, এখন আমরা ব্লগ ক্রিয়েট করতে পেরেছি, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটটিকে তৈরি করতে পেরেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন 0 পোস্ট, এখানে একটাও পোস্ট নেই। আর্নিং করতে গেলে এই সাইট থেকে আপনার মিনিমাম 20 থেকে 50টা বা 100টা পোস্ট করতে হবে, এবং সেই পোস্টের যথেষ্ট পরিমাণে মিনিমাম এক একটা পোস্টে 20টা বা 30টা ভিউ বা 100টার উপরে ভিউ দরকার। অর্থাৎ এই ভিউগুলো আসলে পরে আপনার একটা ট্রাফিক ক্রিয়েট হবে, ট্রাফিক ক্রিয়েট হলে তারপর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে এই দেখতে পাচ্ছেন আর্নিংস কথাটা আছে, তখন আপনার আর্নিং তৈরি হবে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে এখন নিউ বেবি ওয়েবসাইটটা দেখতে ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনার নিজের ওয়েবসাইটটা দেখতে গেলে দেখুন এই লেখা রয়েছে আপনার উত্তর, আমি আবারও মেনশন করছি বাম দিকে আপনার উত্তর, এই যে এইখানে আমি ক্লিক করছি, তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন এক্ষুনি দেখা যাবে। আপনি এখানে আপনার উত্তরে ক্লিক করতে পারেন, বা যদি না খোলে তাহলে আপনি যে কাজটা করবেন, নিচে আসবেন, এসে নিচে দেখবেন ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগ আমাদের মাউস যেখানে আছে এই ভিউ ব্লগ এসে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে বেবি ওয়েবসাইট, অর্থাৎ নতুন যে ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন সেটা এখন দেখছেন এই শো করছে, অর্থাৎ এখানে আপনার উত্তর এই বেবি ওয়েবসাইটটা এখন এরকম দেখবেন। আমরা যত পেজটা ক্রিয়েট করব এবং একটা ওয়েবসাইটের লুকিং ফেস যদি আমরা ঠিক মনে করুন, এখানে আমি একটা অন্য একটা ওয়েবসাইটে আসছি যাতে করে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারি। দেখুন এই ওয়েবসাইটে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি
ফ্রেন্ডস মেনু, তারপরে হচ্ছে আপনার